কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। বছর পূর্ণ হলেও দেখা যাচ্ছে যে এখনো আওয়ামী দোসরদের যারা সন্ত্রাসী খুনি আমাদের ভাইদেরকে যারা বিচারে গুলি করে হত্যা করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। আমরা আজকের দিনে এই 5 আগস্ট আজকের দিনে বিজয়ের দিনে আমরা এই সকল আওয়ামী দোসরদেরকে, সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত প্রত্যেকটি সদস্যদেরকে। এবং সেই সাথে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ এই 5 আগস্ট এবং জুলাইয়ের 1 তারিখ থেকে চলমান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনে আমরা শরিক হয়েছি। দুর্বার আন্দোলন গড়ে তুলেছি আমরা জাহাঙ্গীরনগর ডেরিগেটে, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি সাভার স্ট্যান্ডে, মুক্তির মোড়ে, বাইপেল মোড়ে। এবং এই জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়া থানার সংলগ্ন স্থানে একটি অমানবিক ঘটনা ঘটানো হয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। যারা এই মানুষ পোড়ানোর সাথে সম্পৃক্ত, যারা খুনি প্রকৃত দোষী, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে বিনয়ের সাথে আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আহ্বান করছি। সেই সাথে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা জাহাঙ্গীরনগর ডেরিগেটে 4 আগস্ট যখন আমরা ডেরিগেটে আন্দোলনরত অবস্থায় ছিলাম, প্রায় 8 থেকে 10,000 ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, এই আশুলিয়ার 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ডেরিগেটে দুর্বার আন্দোলন গড়ে তুলি। এবং যখন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি, দুপুর তখন প্রায় 12টা বাজে, 12টা কি 12:30, তখন শুনতে পেলাম যে সাভারে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তখন আমরা এই 8-10 হাজার লোকের একটি মিছিল নিয়ে, আন্দোলনরত সকল মুক্তিকামী জনতা নিয়ে আমরা সাভার অভিমুখে যাত্রা করি। সেই মিছিলের সম্মুখ সারির যোদ্ধা আমি, সামনের সারিতে থেকে আমি নেতৃত্ব দিয়েছি। আমরা এগিয়ে গেছি সাভারের দিকে যে আমাদের ভাইদেরকে রক্ষা করতে হবে। আমাদের এই জুলাই আন্দোলন নিয়ে অনেক স্মৃতি বিজড়িত ঘটনা রয়েছে। আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি, অনেকেই শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে এই খুনিদের, সন্ত্রাসীদের অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে। আজকে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ। এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে। ঢাকা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সাভারের 2 বারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ তালাউদ্দিন বাবু ভাই আজকে নয়রহাট থেকে মির্জা গোলাম হাফিজ কলেজ পর্যন্ত এই বিজয় র্যালির আয়োজন করেন।